চলুন এরপর আমরা পার্ট 4 জেনে নেব, ঠিক আছে, যে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার মনে রাখা শর্টকাট ট্রিক। ঠিক আছে, মনে করুন আপনি কিচ্ছু জানেন না, কি করে নির্বাচন করবেন। ঠিক আছে, প্রথম হচ্ছে ট্রিক নাম্বার 1 হচ্ছে দয়ে দাঁড়িয়ে থাকা দয়ে দ্রাঘিমা রেখা। তাই দেখুন তো এই দুটো রেখার মধ্যে কে দাঁড়িয়ে আছে, কোন রেখাগুলো, দেখুন উত্তর থেকে দক্ষিণ যে রেখাগুলো দাঁড়িয়ে আছে সেগুলো কি হচ্ছে দ্রাঘিমা রেখা। আর আরেকটা আমরা হিন্দিতে বলে লেট যাও, লেট যাও মানে শুয়ে পড়া, যে সমস্ত রেখাগুলো শুয়ে আছে সেগুলোকে আমরা কি বলবো, সেগুলোকে বলবো অক্ষরেখা। তাহলে একটা ট্রিক আমরা পেয়ে গেলাম। 2 নম্বর ট্রিক আমরা কি করে মনে রাখবো, লং, লং মানে হচ্ছে লম্বা, আমরা বলি লম্বু। দেখুন তো এই দুটো রেখার মধ্যে কোন রেখাটা আমাদের লম্বা মনে হচ্ছে, এই উত্তর থেকে দক্ষিণে যে রেখাটা সেটা মনে হচ্ছে লম্বা রেখা, লং, লং থেকে হচ্ছে লঙ্গিটিউডিনাল, লঙ্গিটিউড মানে কি দ্রাঘিমা রেখা। আর যে রেখাগুলো ছোট রেখাগুলো সেগুলোকে আমরা কি বলবো, অক্ষরেখা, পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত। 3 নাম্বার দেখুন ট্রিক নাম্বার 3 কি করে মনে রাখবো, আমরা বাংলায় দেখবো অক্ষরেখা, অক্ষরেখার কটা অক্ষর দেখুন 4টে অক্ষর আছে। আর দ্রাঘিমা রেখা কটা অক্ষর আছে, 1 2 3 4 5, 5টা অক্ষর আছে। ঠিক আছে, তাহলে 4 হচ্ছে ছোট সংখ্যা, 5 হচ্ছে বড় সংখ্যা। এবার চলুন ছবিতে দেখে নেব কোনটা বড় আর কোনটা ছোট। অবশ্যই দ্রাঘিমাটা বড় রেখা, ঠিক আছে, আর অক্ষরটা ছোট রেখা, এইভাবে মনে রাখতে পারি। চলুন ট্রিক নাম্বার 4 আমরা ইংরেজিতে লিখব। আমরা অক্ষরেখা ইংরেজিতে কি বলি, ল্যাটিটিউড, কটা অক্ষর আছে, 8টা অক্ষর আছে। আর দ্রাঘিমা রেখা ইংরেজি কি, লঙ্গিটিউড, অক্ষর কটা আছে, 9টা অক্ষর আছে। ঠিক আছে, তাহলে কোনটা বড়, 9 বড়। তাহলে এই বড় রেখাটা কি হবে, দ্রাঘিমা রেখা, এবং ছোট রেখাটা কি হবে, অক্ষরেখা। চলুন আমরা একটু বাস্তব উদাহরণ দিই। বলুন তো এটা কি, পেঁয়াজ। আমরা যখন স্যালাড করেন বিরিয়ানিতে, পেঁয়াজটা আমরা এইভাবে কাটি গোল করে, এই যে আমরা কি করে কাটছি, দেখুন গোল করে কাটছি, এভাবে গোল করে আমরা কিন্তু কাটছি, তাই তো। এই গোল করে যখন পেঁয়াজটা কাটবো, ঠিক আছে, বলুন তো এটা কি রেখা হবে, এই গোল করে পেঁয়াজ কাটলে এটা অবশ্যই কি হবে, অক্ষরেখা হবে। ঠিক আছে, আচ্ছা আমরা নিশ্চয়ই লেবু খান, সবাই তো কমলা লেবু খুব খাচ্ছেন শীতকালে। এই যে কমলা লেবুটা আছে, এই যে কমলা লেবু, দেখুন তো আমরা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছি, উত্তর থেকে দক্ষিণে। এই একটা কমলা লেবু কি, এটাকে আমরা বলতে পারি দ্রাঘিমা রেখা। এই টোটাল যেমন কমলা লেবুটা আসে না, পৃথিবীতে প্রত্যেকটা দ্রাঘিমা ঠিক এইভাবে কিন্তু আছে। ওকে, চলুন আমরা আরো কয়েকটা উদাহরণ দেখে নিই। আচ্ছা বলুন তো এটা কি বিস্কুট, মেরি বিস্কুট। তাহলে এটা কি রেখা বলবো, অবশ্যই বলবো অক্ষরেখা। আচ্ছা বলুন তো এটাকে কি বলবো, এটাকে বলবো কি, দ্রাঘিমা রেখা। আশা করি বুঝতে পেরেছেন অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখাকে আমরা কিভাবে শর্টকাট ট্রিকের সাহায্যে মনে রাখবো।